কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো রয়েছো। এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো আইপিএল নিয়ে। আমরা দেখতে পেয়েছি আইপিএল এ কিন্তু এইবার অনেকটা রুল নতুন এসেছে এবং সেই রুলগুলা কোনগুলা রুল রয়ে গেছে এবং কোন রুলগুলা আবারও সামনের আইপিএল অর্থাৎ 2027 পর্যন্ত আমরা দেখতে পাবো, সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমত যে রুলসটা চলে এসেছে সেটা হচ্ছে গিয়ে যে ভাই আইপিএল রিটেনশন, এক একটা টিম কতটা প্লেয়ারকে রিটেন করতে পারবে। যদি বলি যে 6 জন প্লেয়ারকে ওরা রাখতে পারছে, তো এবার 6 জন প্লেয়ার কিরকম হতে পারে? 6 জন প্লেয়ারের মধ্যে 2 জন তোমাকে আনকেপ রাখতে পারো, অথবা 5 জন কেপ প্লেয়ার রাখতে পারো, 1 জন আনকেপ প্লেয়ার রাখতে পারো। ঠিক আছে, তুমি 5 জনের বেশি কেপ প্লেয়ার রাখতে পারবে না এবং 2 জনের বেশি আনকেপ প্লেয়ার রাখতে পারবে না। যদি তুমি 2 জন আনকেপ প্লেয়ার রাখো তাহলে তোমাকে 4 জন কেপ্ট প্লেয়ার রাখতে হবে। এটা হচ্ছে গিয়ে প্রথম রুল যেটা আমরা বলছি রিডেমশনের। এবং দ্বিতীয় রুল যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট, যে টাকা। হ্যাঁ, কত টাকা পার্স হতে চলেছে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির, সেটা কিন্তু সবার ভিতরে একটা কিউরিওসিটি জাগে। হ্যাঁ, কত টাকা ভাই? এবার হচ্ছে 120 কোটি টাকা। হ্যাঁ, এবার 20 কোটি টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, 120 কোটি টাকা হবে পার্স। তার মানে প্লেয়ারের দাম আরো দ্বিগুণ বেড়ে যাবে। তাহলে প্লেয়াররা তো আরো বেশি টাকা কামাবে ভাই, তারা তো মজাই মজা। তারপর যদি বলি আরেকটা রুলস আমরা দেখতে পেলাম, যে এটা আসলে ভালো রুলস নিয়ে এসেছে। সেটা হচ্ছে গিয়ে যে যদি কোনো প্লেয়ার মানে হলো অকশনে ওকে কিনে নেওয়া হলো, কিন্তু অকশনে কেনার পর কোনো ম্যাচ না খেলার আগেই যদি বলে যে না আমি তো এবছর খেলছি না, তাহলে তুমি যদি এরকম কিছু একটা করো, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার প্লেয়ারগুলো কিন্তু এরকম করে। যদি তুমি এরকম করো তাহলে তোমাকে শাস্তি পেতে হবে, অর্থাৎ আগামী আরো 2টো সিজন তুমি খেলতে পারবে না। তারপর আরেকটা যেটা দেখতে পেলাম, যে হ্যাঁ, যে প্লেয়ার টেস্ট হোক, ওডিআই হোক বা টি20 হোক, ইন্ডিয়ার হয়ে যদি সে 5 বছরের বেশি না খেলে থাকে তাহলে তাকে আর কেপ্ট প্লেয়ার বলা হবে না, তাকেও আনকেপ্ট প্লেয়ারই বলা হবে। যেমন MS ধোনি কিন্তু আনকেপ্ট প্লেয়ার হিসেবে খেলবে ভাই এবার, যদি ও খেলে। ঠিক আছে, তারপর আরেকটা যেটা বলা হচ্ছে, সবার মনে ছিল যে হ্যাঁ ওই যে আমাদের ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটা, সেটা কি বন্ধ হবে? কারণ আমরা শুনছিলাম যে ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটা সামনে থেকে আর থাকছে না, কিন্তু এটা আসলে নয়, ইম্প্যাক্ট প্লেয়ারের রুলসটাও থাকছে। কারণ আইপিএল চায় টাকা, আর টাকা কামাতে হলে ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটা খুব বেশি থাকতে হবে। কারণ ইম্প্যাক্ট প্লেয়ারের রুল থাকলে ভাই ধুমধাম চারদিকে মারামারি হবে, মানে যে যেদিকে পারে ব্যাটসম্যান হবে। তো সেই দিক থেকে নজরে দেখতে গেলে ওরা ভাবছে যে ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটা থাকলে ভাই ধুমধাম রান হবে, সবকিছু দারুণ হবে, আর সাথে আমাদের কামানোটা খুব ভালো হয়ে যাবে। তো যাই হোক, আইপিএল এবার নতুন করে নতুন সিস্টেমে আসছে, তো দেখার বিষয় 2025 এর আইপিএল অকশন কেমন হতে চলেছে। তো সবাই আমরা এক্সাইটেড যে কোন টিম কিভাবে তার টিমকে গঠন করছে, কোন কোন প্লেয়ারগুলোকে ওরা রিটেন করছে, বিশেষ করে 5 জন 6 জন যে প্লেয়ার রিটেন করতে পারবে, কোন কোন টিম কোন কোন প্লেয়ারকে রিটেন করছে সেটা দেখার বিষয়। তোমাদের কি মনে হয় তোমরা কমেন্টে বলে দিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দিও, চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিও। তাহলে দেখা হচ্ছে একটা ভিডিও, তখন যেন বাই বাই।